নন্দিত নির্মাতা প্রসূন রহমান। আর আজকে এমন একটা দিনে এই ওনার নতুন ফিল্মের মিট দ্য প্রেস করলেন, যে দিনটা সবার কাছে খুবই প্রিয় একটা মানুষের জন্মদিন, সত্যজিৎ রায়ের জন্মদিন। এবং সেই জন্মদিন উপলক্ষে তিনি ছবিও নির্মাণ করেছেন। প্রিয় সত্যজিৎ তার নতুন একটা ছবির ঘোষণা দিলেন, শেকড়। আমি একটু জানতে চাচ্ছি এই শেকড়টা নিয়ে এবং আজকের যে জন্মদিন, সত্যজিৎ রায়ের জন্মদিন, এটার ভিতরে একটা কানেকশন আছে কি না, বা যদি নাও থাকে তারপরেও তাকে নিয়ে বিশেষ কিছু বলবেন কি না? আসলে প্রিয় সত্যজিৎ আমরা নির্মাণ করেছিলাম 2022-এ, 2023-এ শেষ হয় কাজ। 2023-এর জন্মদিনে আজকের এই দিনটিতে আমরা প্রিয় সত্যজিতের প্রিমিয়ার করেছিলাম ঢাকায়। আসলে এটি সারা পৃথিবীতে অসংখ্য উৎসবে অংশগ্রহণ করেছে, পুরস্কার পেয়েছে অসংখ্য। প্রিয় সত্যজিৎ রিলিজের দিন ছিল, কিন্তু আমরা যখন জানলাম, আমাদের অ্যাকচুয়ালি প্রেস কনফারেন্স একটু আগে ডেট ছিল যে এই নতুন ছবি ঘোষণা দেওয়ার জন্যে। তা আমরা এই দিনটাকে কিছুটা ইচ্ছে করেই বেছে নিয়েছি, যেহেতু এটা আপনি যেটি নিজেও বলেছেন, এটি আমাদের প্রিয় দিন। এই দিনটা আমরা আমাদের সেই মাস্টার ফিল্ম মেকার সত্যজিৎ রায়কে আমরা স্মরণ করি ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে। প্রিয় সত্যজিৎ যেহেতু রিলিজ দেওয়া যাচ্ছে না, আমি এই দিনটাকে বেছে নিয়েছি নতুন চলচ্চিত্র ঘোষণা দেওয়ার জন্যে। এর একটি কারণ হচ্ছে যে আপনি জানেন যে ঈদে যে অসংখ্য ছবি মুক্তি পেয়েছে, বেশ কিছু ভালো ছবি মুক্তি পেয়েছে এই ঈদে, এর কিছু এখনও চলছে। তো এই জন্যে এই ছবিটি হয়তো রিলিজ দেওয়া সম্ভব হয়নি। নতুন ফিল্ম নিয়ে আমি পরে আসবো, শেকড় নিয়ে। তার আগে আমি প্রিয় সত্যজিতের সাথে একজনের খুব কানেকশন ছিল এবং যে মূল ভূমিকায় ছিলেন তিনি আজকে আমাদের মাঝে নেই। তাকে নিয়ে আপনার কোনো স্মৃতি কাতর বা স্মৃতি? কোনো অসংখ্য স্মৃতি আছে রুবেল ভাইকে আমরা খুব মিস করি। আপনি হয়তো জানেন যে মার্চে কাঠমান্ডু থেকে আমরা একটা পুরস্কার পেয়েছি, আন্তর্জাতিক পুরস্কার। সেই পুরস্কারটি আমরা উৎসর্গ করেছি রুবেল ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে। রুবেল ভাইকে আমরা প্রতিদিনই মিস করি। আর প্রিয় সত্যজিৎ হয়তো নির্মাণ করাই হতো না যদি রুবেল ভাইয়ের মতো একজন শিল্পী এখানে না থাকতো। কারণ আমি যে গল্পটি ভেবেছিলাম, যেভাবে আমি প্রেজেন্ট করতে চেয়েছিলাম, আমি ওই গাছটিতে সেভাবে আমরা পেরেছিলাম, বা আমরা আকাঙ্ক্ষার কাছাকাছি পৌঁছাতে পেরেছিলাম। এবং রুবেল ভাইয়ের যে উপস্থিতি, সেটি আসলে অসাধারণ উপস্থিতি ছিল। আমরা রুবেল ভাইকে মিস করব। রুবেল ভাইয়ের সঙ্গে অনেক স্মৃতি, অনেক মধুর স্মৃতি, দীর্ঘ সময়ের কথা আলোচনা, শুধুমাত্র চলচ্চিত্রকে ঘিরে নয়। আমরা যখন কথা বলতাম তখন দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্ম, দর্শন সব কিছু নিয়েই কথা বলতাম। তো ওনার সঙ্গে বোঝাপড়াটা সেরকম ছিল। এবং উনি খুব প্রাণবন্ত যেরকম ছিলেন, এবং চিন্তায় ভাবনায় অত্যন্ত সৃজনশীল এবং সক্রিয় ছিলেন। তো এই রকম একজন মানুষকে খুব দ্রুত হারিয়ে ফেলা তার অ্যাকচুয়ালি বেস্ট দেওয়ার সময় ছিল। উনি একজন এক্সট্রাঅর্ডিনারি অভিনেতা ছিলেন, আমি মনে করি। এখানে কারোর সঙ্গে তুলনা করবার কিছু নেই, কিন্তু উনি একজন এক্সট্রাঅর্ডিনারি অভিনয় শিল্পী ছিলেন। ওনারা অনেক কিছু দেওয়ার ছিল আমাদের জন্যে, আমরা নিতে পারিনি। এবং আমাদের মধ্যে আরও আসলে অসংখ্য শিল্পী আছেন যা আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারিনি, আমরা ভবিষ্যতেও কাজে লাগাতে পারবো কিনা জানি না। যেমন আমরা আমাদের নিজেদের কথাও যদি বলি, যে আমি ধরেন এখনও আমি 10টা চলচ্চিত্র নির্মাণ করবার জন্য তৈরি, কিন্তু আমার ইনফ্রাস্ট্রাকচার আমার জন্য তৈরি না, বা আমি যে ধরনের গল্প বলতে চাই সেই গল্পগুলোর জন্য আমার ইনফ্রাস্ট্রাকচার তৈরি না, প্রদর্শন ব্যবস্থা তৈরি না। কারণ আমি একটু জীবন ঘনিষ্ঠ চিন্তাশীল চলচ্চিত্র নির্মাণ করতে চাই। সো এই চলচ্চিত্রগুলো বেশিরভাগ সময়ই দর্শক পায় না, প্রদর্শন ব্যবস্থার কারণে আমরা পৌঁছাতে পারি না। আমার এই একটি ছবি, সবগুলোই আমি যথাসময়ে আমি মুক্তি দেওয়ার চেষ্টা করছি। আপনি জানেন যে আমার প্রথম ছবি সুতোপার ঠিকানা, যেটি অনুদানের, এটি তো সরকারি অনুদান প্রাপ্ত ছবি ছিল, যে অনুদানের নীতিমালায় আছে যে চুক্তি স্বাক্ষরের 9 মাসের মধ্যে ছবি রিলিজ দেবে। আমি সত্যি অনেক বছর পরে কোনো একজন নির্মাতা যে 9 মাসের মধ্যেই কাজ শেষ করে 10 মাসের মধ্যে আমি সেটা রিলিজ দিয়েছিলাম। তো আমি যে কাজটা করি, যেটা করি সেটা ফোকাস ওয়েতে করবার চেষ্টা করি, এবং এই কাজটি আসলে একটা ফোকাস দাবি করে। শেকড় আমরা অ্যাকচুয়ালি আপনি জানেন যে মাইগ্রেশন নিয়ে আমার কাজের এটা আগ্রহ আছে। বিষয় হিসেবে মাইগ্রেশন, নারী, মাইনরিটি, মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলোর প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে। যদি আমি মুক্তিযুদ্ধের উপরে একটা পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টারি নির্মাণ করেছি, আমি কোনো ফিকশন নির্মাণ করিনি, কিন্তু আপনি যেমন নারী নিয়ে আমি কাজ করছি, সুতোপার ঠিকানা, কিন্তু এর একই সঙ্গে এটা মাইগ্রেশনের বিষয়। আপনি সুতোপার ঠিকানাটা হচ্ছে যে ইন্টারনাল মাইগ্রেশন, একজন নারীর জীবনে যে স্থানান্তরের ব্যাপারগুলো ঘটে, আমাদের মা, খালা, চাচি, বোনদের জীবনে যে ব্যাপারটা ঘটেছে। একটা মেয়ে বড় হয়, বাবার বাড়ি, বিয়ের পর যায় শ্বশুরবাড়ির পরে সেটি হয় স্বামীর বাড়ি, স্বামী মারা গেলে সেটি হয় ছেলের বাড়ি। এই যে তার জীবনে যে স্থানান্তরের ব্যাপারগুলো, ইনসিকিউরিটির ব্যাপারগুলো ঘটে, এই জায়গাটাকে আলু ফেলবার জায়গা, যে আমরা পুরুষ চোখে সংবেদনশীলতার সঙ্গে দেখি কিনা এই ব্যাপারগুলোকে।
এইটা ছিল বিষয়। জন্মভূমিতে আমরা দেখি এক্সটার্নাল মাইগ্রেশন, ফোর্সিবল মাইগ্রেশন, তো অন্য দেশ থেকে বিতাড়িত হয়ে আমাদের দেশে যারা আশ্রিত আছে এই মানুষগুলোর যে নাগরিকত্ব সংকট, এটা অনেকটাই জিও পলিটিক্স, হ্যাঁ, এবং আমাদের ভূরাজনৈতিক বিষয় ছিল সেটিতে। সো ঢাকা ডেমো ছিল ইন্টারনাল মাইগ্রেশনের উপর, যে সারা দেশ থেকে মানুষ কেন ঢাকা শহরে আসে বা তার নিজের স্থানটাকে ছেড়ে কোনো শহরে আসে। এইটাতে হচ্ছে শেকড় হচ্ছে একজন ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের জায়গা। সো আমরা ইন্টারনাল মাইগ্রেশন, ফোর্সিবল মাইগ্রেশন, এইটাতে আমরা ইন্টারনাল মাইগ্রেশন দেখি। আমাদের আপনজনদের মধ্যে অনেকেই দেশের বাইরে থাকে, যে এই মানুষটা যখন দেশে ফেরে শেকড়ের কাছে আবার ফিরে, এই মানুষটা যে মানসিক যে সংকটের মধ্য দিয়ে যায়, যে আপনজনকে ফেলে দেশের বাইরে যখন যায়, এই মানুষটা যখন আবার শেকড়ের কাছে ফিরে আসে, তখন তাকে শেকড় তাকে কীভাবে রিসিভ করে এবং শেকড়ের সাথে তার সম্পর্কটা আসলে কেমন হয়, এই জায়গাটুকু আমাদের দেখার চেষ্টা। সো এই জায়গাটুকু আমরা যে গল্পটা বলতে চাই, এই গল্পের সঙ্গে আমরা গল্পে একজন শাশ্বত মায়ের চরিত্র দেখি। হ্যাঁ, সে শাশ্বত মায়ের চরিত্র যেটা আসলে বাংলাদেশকে রূপকর্থে প্রেজেন্ট করবে, সেই চরিত্রটাই আমরা দিলার জামানকে দেখব। তো এবং আমরা নাইমকে দেখব একজন ইমিগ্রেন্টের চরিত্রে, হ্যাঁ, ইমিগ্রেন্টের চরিত্রে। স্যার এখানে আমরা হ্যাঁ এখানে আমরা আয়শাকে দেখব, এখানে বাংলাদেশে তার ফেলে যাওয়া, তার যে লস্ট রিলেশনশিপ, তার যে লাভ ইন্টারেস্ট ছিল এখানে, এই জায়গাটুকু রিকানেক্ট করার চেষ্টার জায়গাটাতে আমরা দেখব। আমরা এই তো আগামী 4 তারিখ থেকে শ্যুট শুরু হচ্ছে। আমরা ঢাকা থেকে শুরু করছি, আমরা 4টা জেলায় শ্যুট হবে, ঢাকা ছাড়া গাজীপুর, রাজশাহী এবং কুষ্টিয়া। এবং এখানে আমরা একটা ট্রাভেলের চোখ দিয়ে আমরা বাংলাদেশটাকেও তুলে ধরার চেষ্টা করব, এবং এই তার চোখ দিয়ে আমরা বর্তমান বাংলাদেশটাকেও দেখব, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, আমরা সবগুলোই দেখবার চেষ্টা করব এই চরিত্রগুলোর মধ্যে দিয়ে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাদের অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ পান্থ আপনাকেও এবং আপনার মাধ্যমে বাংলাদেশ প্রতিদিনের সকল দর্শককে।